রবের উপরে একত্ববাদের উপরে ঈমান আনার পরে আখেরি নবী, শেষ নবী, খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, ইমামুল হুদা, ইমামুল কিবলাতাইন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবী বলে, রাসূল বলে, পয়গম্বর বলে মেনে নেওয়াটা এটা ঈমানি দায়িত্ব আখেরি নবী হিসাবে মান্যতা দেওয়া। আর চারটে আমালি জিন্দেগি, দুটো ইবাদতে বাদানি শরীর সম্পর্কিত ইবাদত, আর দুটো ইবাদতে মালি অর্থের সম্পর্কিত ইবাদত। একটা হচ্ছে ফিজিক্যাল, শারীরিক ভাবে আপনাকে ইবাদতটা করতে হবে, শুধুমাত্র নামাজ আর রোজা শরীরের কসরতের মধ্যে দিয়ে ইবাদত, এটা ইবাদতে বাদানি শরীর সম্পর্কিত। আর একটা হচ্ছে ইবাদতে মালি, শুধু শরীর সম্পর্কিত নয়, শরীরের হেলদোল যেমন হবে অর্থেরও দরকার হবে। এটাকে সাহেবে নিসাব যারা ওই অর্থটা বহন করতে পারবে, অ্যাবিলিটি আছে, ক্ষমতা আছে, সেই ওই অর্থটাকে ব্যয় করতে সক্ষম, তাদের জন্য ওই হজটাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। যিনি সাহেবে নিসাব হবে, অর্থ সম্পর্কের সম্পদের মালিক হবে, তার জন্য যাকাতটাকে আল্লাহ বাধ্যতামূলক করেছে, ফরজ আইন করেছে। এই মাসে একটা বড় ইবাদত হজ, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় ইহরামকৃত অবস্থায় আল্লাহর কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়াকে হজ্জুল বাইত বলা হয়েছে। রবের দরবারে, খোদার দরবারে তালবিয়া পাঠ করতে করতে দাঁড়াতে হবে। এই হজকে তিন ভাগে ভাগ করা হয়, হজ্জে কিনান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ। এই তিন ভাগে হজটাকে ভাগ করা হয়েছে। যেমন একটা ফরজ ইবাদত এই মাসে আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন, একটা ওয়াজিব ইবাদত আল্লাহ দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি নামাজ আদায় করেন এবং আপনি কুরবানি দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। এক একটা আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দেয়। আল্লাহ পাক শুধু এই আয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখলেন এটা নয়। যেমন আল্লাহ পাক কোরআন দিয়ে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি নামাজ আদায় করেন, আপনি কুরবানিটা দিতে থাকেন। ঠিক তেমন ভাবে আল্লাহ অন্য আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছে, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক কোরআন দিয়ে এলান করে দেয়, নবী আপনার নামাজটা আপনি এলান করে দিন। কুল ইন্নাস সালাতি, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মওত কেবল মাত্র আমি আল্লাহ আমার জন্য, আমি রব আমার জন্য আপনি কুরবানিটা দিবেন, আপনি নামাজ আদায় করবেন। আমি আল্লাহ পাক ওয়াজিব করে দিলাম উম্মতে মুহাম্মাদির জন্য, আমি আল্লাহ পাক ওয়াজিব করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছেন, পরিষ্কার করে লেখা আছে, আল্লাহ পাক এলান করে দেয়, লান ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এলান করছেন, লান ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দেয়, আমি আল্লাহ আমার দরবারে তোমাদের কুরবানি দেওয়া পশু জবাইকৃত ওই রক্তটা আমি আল্লাহ আমার দরবারে আসে না। যে পশুটা জবাহ তোমরা করলে ওই পশুর গোশতটা আমি আল্লাহ আমার দরবারে আসে না। আল্লাহ কোরআন দিয়ে বলছে, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি আল্লাহ
আমার দরবারে তোমাদের তাকওয়া খোদা ভীরুতা এই অন্তরের তাকওয়াটা অন্তরের পরহেজগারিটা আমি আল্লাহ আমার দরবারে কবুলিয়াতের দরজা পা। যে পশুটা তোমরা যাবা দিবে ওই পশুটা রক্তটা আমি আল্লাহ আমার দরবারে আসে لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। যদিও বা এবছরে কিছু নিষেধাজ্ঞা এসেছে বিশেষ কিছু পশুর উপরে, বাকি আমরা অন্যান্য পশু কম বেশি যাবা করেছি। আইনকে সম্মান দিই, আইনকে আমরা মান্যতা দিই। কি কথা ঠিক ঠিক। বিশেষ কিছু পশুর উপরে কুরবানি দেওয়া যাবে না নিষেধাজ্ঞা এসেছে। কুরবানি নিষেধাজ্ঞা নয়, বিশেষ কিছু পশুর উপরে নিষেধাজ্ঞা যাবার ক্ষেত্রে আইন বুঝতে হবে। পটল আলু আমরা চিনি নি, কোন বিশেষ পশু বহন করে নিয়ে যাওয়া এটা অপরাধ নয়। আইনটা হচ্ছে বিশেষ কিছু পশুকে যাবা করা, বহন করে নিয়ে যাওয়াটা অপরাধ নয়। কি কথা বুঝতে পারছেন? অন্যান্য পশুকে যাবা দেওয়া আপনার আমার জন্য শরীয়তের দৃষ্টিভঙ্গিতে বাধ্যতামূলক। খাসি বলেন, দুম্বা বলেন, ভেড়া বলেন, গাঁড়ল বলেন। ভেড়ার একটা জাত আছে, দেখেছেন? কিন্তু এই যে পশুটা যাবা আপনি করবেন, এই যাবাকৃত পশুটার রক্তটা আল্লাহর দরবারে যাবে না। কথাটা বুঝতে পারছেন না? গোস্তটাও আল্লাহর দরবারে যাবে না। একটু ভেবে দেখেন ইতিহাসটা, কম বেশি আপনারা সকলেই জানেন কুরবানির উৎস কোথা থেকে, কুরবানি কেন আমরা দিই। নতুন করে তার ঘটনা বলার কিছু নেই, এটা আপনারা সকলেই জানেন। সেদিনে ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু ইসমাঈল যাবিহুল্লাহকে যাবা করে নাই, করেছে কি? কিন্তু তারপরেও আল্লাহ কোরআনের মধ্যে বলছে আমি ইব্রাহিমকে মুক্ত করলাম একটা মহান যাবার বিনিময়, কুরবানির বিনিময়। জোরে বলেন সুবহান। যাবা কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহকে দেয়নি, দিয়েছে কি? আল্লাহ এটা বললেন কারণ ইব্রাহিম খলিলুল্লাহ নিয়তটাকে আল্লাহ কবুল করেছেন, এই অন্তরের খেয়ালাতটাকে আল্লাহ কবুল করেছেন। যাবা যখন ছুরি চালাচ্ছে তখন কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ জানে না যে আমার সন্তান আমার কাছে নাই, জান্নাতি একটা দুম্বা এসেছে সেটাকে যাবা করছি, এটা কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ জানে না। ইব্রাহিম খলিলুল্লাহ যাবা যখন করছে জানে আমি আমার সন্তানকে যাবা করছি। এই কলিজাটা দেখে আল্লাহ বলছে মহান কুরবানি হিসাবে আমি আল্লাহ কবুল করেছি ইব্রাহিমকে, আমি মহান কুরবানির বিনিময়ে এই পরীক্ষা থেকে আমি আল্লাহ মুক্ত করে দিলাম। জোরে বলেন পরীক্ষায় পাস করে গেছে। সূরার নাম সূরাতুস সাফফাত। আমি ব্যাখ্যায় যাব না, শুধু একটু টাচ দিচ্ছি আপনাদের। 37 নম্বর সূরা কোরআন শরীফ, 114টা সূরা আছে তার মধ্যে সূরা সাফফাত এই সূরার 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন পরিষ্কার আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করে আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, রাসূলুল্লাহকে এলান করে দিচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহকে কিভাবে সন্তানকে যাবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আল্লাহ পাক কোরআন দিয়ে এলান করে ফালাম্মা বালাগা মাহুস সাআ ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি أني أذبحك فأنظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين।
আরো জোরে, এত আস্তে নয়, চিৎকার দিয়ে বলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে, ফালাম্মা বালাগা মা'আস সাআ ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি। ইব্রাহিম খলিলুল্লাহ নিজের স্বপ্নের কথা বলছে, আমি স্বপ্নের মধ্যে দেখি এ আমার সন্তান, এ আমার বাচ্চা, এ আমার কলিজার টুকরা, আমি স্বপ্নের মধ্যে দেখি আমি যেন তোমাকে যাবা করছি, আমি যেন তোমাকে যাবা করছি। এই বিষয়ে তোমার বক্তব্যটা কি? এই বিষয়ে তোমার মন্তব্যটা কি? এই বিষয়ে তোমার ওপিনিয়নটা কি? তুমি কি বলছো একটু আমাকে বলো, তুমি কি শোনাচ্ছ আমাকে একটু বলো। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, ইব্রাহিম খলিলুল্লাহর দিকে লক্ষ্য করে ইসমাঈল যাবিহুল্লাহ আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলতে থাকে, ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাক কোরআন দিয়ে এলান করে দেয়, পরিষ্কার করে লেখা আছে, ইসমাঈল যাবিহুল্লাহ আওয়াজ দিয়ে বলতে থাকে, এ আমার পিতা, রবের পক্ষ থেকে আপনার উপরে যে দিক নির্দেশনাটা এসেছে, আপনার উপরে যে হুকুমটা এসেছে, সেটা আপনি কার্যকারী করেন। নিশ্চয় আপনি আমাকে সবরকারী বান্দা বান্দাদের মধ্যে পেয়ে যাবে। জোরে বলবেন। রবের পক্ষ থেকে যে দিক নির্দেশনা এসেছে, আল্লাহ যে হুকুমটা আপনাকে দিয়েছে, রব যে দিক নির্দেশনা আপনার উপরে অর্পণ করেছে, আপনি সেটাকে বাস্তবে রূপ দিন, আপনি সেটাকে বাস্তবায়ন করেন, আপনি সেটাকে কার্যকারী করেন। নিশ্চয় আমাকে সবরকারী বান্দাদের মধ্যে পাবেন। আল্লাহ বলছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ সবরকারী বান্দাদের সঙ্গী হয়ে যাই। জোরে বলে। কেমন সঙ্গী হয়েছে দেখে, আমি বলিনি, কোরআন বলছে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবিন, আমি বলি না, কোরআন জানিয়ে দেয়। সূরা সাফফাতে 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবিন, যখন তারা উভয় নিজেরা আনুগত্য স্বীকার করে নিল, যখন তারা উভয় আনুগত্য স্বীকার করে নিল এবং ইব্রাহিম তার পুত্রকে কাঁধ করে শুইয়ে দিলেন, অর্থাৎ একে অপরের সাথে যখন মনের মিল হয়ে গেল, একে অপরেই যখন নিজেদের প্রশ্নের উত্তর পেয়ে গেল, একে অপরেই যখন সিদ্ধান্ত নিয়ে নিলেন রবের হুকুম মান্যতা দিতে হবে, আল্লাহর হুকুম মান্যতা দিতে হবে, ইব্রাহিম ইসমাঈল যাবিহুল্লাহ দুজনে যখন আনুগত্য স্বীকার করে নিলেন, আল্লাহ পাক কোরআন দিয়ে বলছেন, ইব্রাহিম তার পুত্রকে কাঁধ করে শুইয়ে দিলেন, ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, তখন আমি আহ্বান করলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। রবের পক্ষ থেকে আওয়াজ এসে যায়, আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, কদ সাদ্দাকতার রুইয়া, ইব্রাহিম তার স্বপ্নদের সত্য পালন করেছে, ইব্রাহিম তার স্বপ্নকে বাস্তবায়ন করে দিয়েছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর সৎ কর্মশীলদেরকে আল্লাহ পাক এইভাবে পুরস্কৃত করে থাকে। আরো জোরে, আরো চিৎকার, যে কজন আছেন গলা একই সুরে একই শব্দ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর।
ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ পাক জানিয়ে দেয় নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলে নবী রাসূল পয়গম্বর সরকার কায়নাত মদিনাতুল ইমামুল মুরসালিন ইমামুল হুদা কে আল্লাহ পাক জানিয়ে দেয় এটা স্পষ্ট একটা পরীক্ষা ছিল আল্লাহর তরফ থেকে, এটা স্পষ্ট একটা পরীক্ষা ছিল। ওয়া ফাদাইনাহু যিবহিল আযীম। আল্লাহ কোরআন দিয়ে বলছে, রব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে আমি আল্লাহ পাক তাকে মুক্ত করলাম, একটা মহান কুরবানির বিনিময়ে আমি আল্লাহ মুক্ত করে দিলাম। কি বলছে বুঝতে পারছেন? ওয়া ফাদাইনাহু যিবহিল আযীম। আমি আল্লাহ একটা মহান কুরবানি বিনিময়ে তাকে মুক্ত করে দিলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল সালাতু সালামকে জিজ্ঞাসা করে, এই আয়াতের ব্যাখ্যা করছি আপনাদের খিদমতে। জিবরাইল সালাতু সালামকে জিজ্ঞাসা করে, জিবরাইল বহু নবী বহু রাসূল বহু পয়গম্বর পৃথিবীর মধ্যে এসেছে, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর এসেছে, যাদেরকে তুমি ওহীর বাহক হিসাবে কাজ করেছো, তুমি মেসেজগুলো পৌঁছে দিয়েছো রবের পক্ষ থেকে, তুমি নিজেকে জিবরাইল এমন অনেক নবী রাসূল পয়গম্বর এসেছে যাদের কাছে তুমি বহুবার এসেছো। খোদ নবীর দরবারে, সরকারে কায়নাতের দরবারে, মদিনাত দুলালের দরবারে, ইমামুল মুরসালিনের দরবারে জিবরাইল 24,000 বছর আল্লাহর নবী 23 বছর নবুয়তের জীবনের মধ্যে 40 থেকে 63 এই 23 বছরের নবুয়তের জীবনের মধ্যে জিবরাইল মুস্তাফার দরবারে 24,000 বার এসে হাজিরা দিয়ে গেছে। জোরে বলতে জিবরাইল পৃথিবীতে সবথেকে দ্রুত তুমি কবার এসেছো? আমার কাছে তো 24